বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী, অনুশ্রেণী 4.4 বহু নির্বাচনী প্রশ্নোত্তর, অঙ্ক নম্বর 1 হইতে 12 পর্যন্ত সমাধানগুলো আমরা দেখব। তো এখানে 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটার উত্তর কোনটা হবে, আমরা পরে অঙ্কগুলো সব করে দেখাবো। 1 নম্বরের যে অঙ্কগুলো আছে, 1 নম্বরের উত্তর হচ্ছে খ। 1 নম্বর উত্তর কোনটা? 1 নম্বর উত্তর হলো খ, এটা হবে অ্যান্সার। 2 নম্বরের উত্তর হচ্ছে কোনটা? 2 নম্বরের উত্তর হচ্ছে ঘ। 3 নম্বরের উত্তর হচ্ছে 1 গ। 4 নম্বরের উত্তর হবে 3x স্কয়ার 5x স্কয়ার গ। 5 নম্বরের উত্তর হবে √3 খ। 6 নম্বরের উত্তর হচ্ছে 1 ক। 7 নম্বরের উত্তর হচ্ছে 0 ঘ। 8 নম্বরের উত্তর হবে খ। 8 নম্বরের উত্তর হবে খ। 9 নম্বরের উত্তর 1 এবং 2, এটা হবে না, অর্থাৎ 1 এবং 2, 9 ক। 10 উত্তর হবে 1 আর 2, অর্থাৎ এটা হবে না, তাহলে 1 এবং 2 এই ক। 11 নম্বর উত্তর হবে 17। 11-2 এর উত্তর হবে 4, তাহলে 3 নম্বর উত্তর হবে 11-3 15, তাহলে গ। তারপরে 12 নম্বরের উত্তর হবে 12-1 এর উত্তর হবে 12-1 এর উত্তর হবে 0 ক। 12-2 এর উত্তর হবে 12-2 2 খ। 12-3 এর উত্তর হবে এই ঘ 2। এখন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্ক করে দেখব। তো 1 নম্বরের অঙ্ক ছিল যে -5 - y এর উপর হোল স্কয়ার সমান -5 এর উপর স্কয়ার -2 ইন্টু -5 ইন্টু y প্লাস y এর উপর স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তো এখানে এর জায়গা আছে -5 আর b এর জায়গা আছে y। তো আমরা এখানে 5 এর উপর স্কয়ার করলে 5 5 25 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে 5 দুগুণে হচ্ছে 10y, আর এখানে y স্কয়ার। এটা হলো, আমরা যদি সাজিয়ে লিখি তাহলে y স্কয়ার প্লাস 10y মাইনাস 25, এটি হলো অ্যান্সার। এরপরে 2 নম্বর অঙ্ক ছিল x - 2 ইন্টু 4x প্লাস 3, যদি আমরা গুণ করে নিই তাহলে 4x আর x গুণ করলে হবে 4x স্কয়ার, আর 4x আর 2 এখানে 3x আর 3 গুণ করলে হবে 3x, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 দুগুণে 8 x হবে, আর এই 2 দিয়ে 3 গুণ করলে 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 4x স্কয়ার মাইনাস এখানে 8x এর থেকে 3x বাদ দিলে হবে -5x 6, এটা হলো অ্যান্সার। এরপরে 3 নম্বর অঙ্ক ছিল x স্কয়ার -2x - 3, তাহলে আমরা যদি 3 কে 3 তাহলে -3x প্লাস x করলে এখানে 2x হয়, -2x, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার -3x প্লাস x - 3, x যদি কমন নেই তাহলে x - 3 প্লাস 1 কমন হলে x - 3, তাহলে কমন হলো x - 3 আর থাকতেছে x প্লাস 1, এটা অ্যান্সার। আর 2 নম্বর অঙ্ক ছিল x স্কয়ার প্লাস 2x - 3, তাহলে 3 কে 3 তাহলে প্লাস এখানে 3x মাইনাস x করলে হবে প্লাস 2x - 3, তাহলে এখানে x কমন হলে x প্লাস 3 -1 কমন হলে
মাইনাস মাইনাসে প্লাস, মানে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 কমন থাকতেছে, তাহলে হইতেছে এক্স প্লাস 3 আর থাকতেছে কত এক্স মাইনাস 1। তাহলে এখানে গসাগু কি হবে, এখানে কোনো মিল নেই, সুতরাং গসাগু হবে 1। এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। এরপরে 4 নম্বর অঙ্ক ছিল 3x - 5 ইন্টু 5 প্লাস 3x। এটা আমরা সাজিয়ে নিলাম, 3x - 5, এখানে 3x, এখানে প্লাস 5। তাহলে এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হলো সূত্র। তাহলে আর 3x 5x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, এটি অ্যান্সার। তো এখানে 5 নম্বর অঙ্ক ছিল x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 upon x এর মান কোনটি? দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0, বা আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 1 সমান 3x। এটি পাশে আসলে মাইনাস আছে, পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 3√3x ভাগ x, মানে উভয় পক্ষকে আমরা x দ্বারা যদি ভাগ করি তাহলে হবে এখানে আমরা সাথে লিখলে x স্কোয়ার ভাগ x, আর এখানে 1 ভাগ x ইজ ইকুয়াল টু √3 ভাগ হলো √3x ভাগ x, তাই x হিসাবে কাটা, তাহলে থাকতেছে √3। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে x কাটা গেলে একটা x থেকে উপরে প্লাস 1 upon x সমান √3, এটি হবে অ্যান্সার। এরপরে হলো 6 নম্বর অঙ্ক x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার সমান লিখতে পারি x স্কোয়ার প্লাস 1 upon x স্কোয়ার সমান x প্লাস 1 upon x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 upon x, এই x গেল কাটা, তাহলে থাকতেছে কত -2, আর এটার মান হলো √3। √3 করলে √3 উপর স্কোয়ার করলে দুইটা √3 সমান একটা 3 - 2, তাহলে হইতেছে কত 1 অ্যান্সার। 7 নম্বর অঙ্ক ছিল x কিউব প্লাস 1 upon x কিউব, তাহলে x প্লাস 1 upon x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 upon x ইন্টু x প্লাস 1 upon x, এই x গেল কাটা, x এ কাটা, আর মান বসাইলাম এটা √3, তার উপর হলো কিউব মাইনাস 3, এটার মান হলো √3, অর্থাৎ 3√3। তাহলে √3 গুণন √3 গুণন √3, দুইটা √3 মিলে একটা 3 এবং আরেকটা 3 থাকতেছে, তিনটা √3 মানে হলো একটা 3√3 মাইনাস এখানে 3√3, তাহলে এখানে 3√3 মাইনাস 3√3, তাহলে হচ্ছে কত 0, এটি অ্যান্সার। এরপর 8 নম্বর অঙ্ক ছিল x স্কোয়ার মাইনাস x মাইনাস 30, তাহলে 5 6 30, 6x মাইনাস 6x প্লাস 5x সমান হলো মাইনাস x, তাহলে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 3 0। তাহলে আমরা x কমন নিলে হচ্ছে x মাইনাস 6 প্লাস 5 কমন নিলে থাকতেছে x মাইনাস 5 6 30 6, তাহলে এখানে কমন হলো x মাইনাস 6 x মাইনাস 6 আমরা লিখছি, আর বাকি থাকলো x প্লাস 5, এটা অ্যান্সার। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা 9 এর 1 নম্বর অঙ্ক হলো x স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ 9 এর 1 নম্বর অঙ্ক হলো x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, তাহলে হলো x স্কোয়ার মাইনাস এখানে 3 সাথে 21, তাহলে 7 আর 3 যোগ করলে হবে 10, তাহলে মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21 ইকুয়াল টু আমরা লিখতে পারি x কমন নিলে x মাইনাস 7 হয়, আর মাইনাস 3 কমন নিলে x, এখানে প্লাস মাইনাস মাইনাস 3 সাথে 21 7 x মাইনাস 7, তাহলে হইতেছে x মাইনাস 7, বাকি থাকতেছে x মাইনাস 3। 9 2 নম্বর অঙ্ক ছিল x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, তাহলে 7 কে 7, তাহলে 7x প্লাস x করলে মাইনাস 7x প্লাস x থাকলে বিয়োগ করলে হবে 6x, আরে বাবা, বিয়োগ করলে হবে 6x। তাহলে আমরা কি করতে পারি, এখানে কমন নিতে পারি এখন, তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 7, এখানে 1 কমন নিলে হবে x মাইনাস 7, তাহলে হইতেছে x মাইনাস 7 কমন, আর থাকতেছে x প্লাস 1, তাহলে অতএব নির্ণয় গসাগু এখানে x মাইনাস 7, এটা অ্যান্সার। এরপরে হচ্ছে 9 এর 3 নম্বর অঙ্ক, এটা যদি আমরা গুণ করি, এটা দিয়ে এটা গুণ করলে হবে এই যে x টু দি পাওয়ার 4 হবে, x এ গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, আর x এর সাথে যদি আমরা এই 6x এ গুণ করি তাহলে 6x স্কোয়ার, তারপরে x স্কোয়ার সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হবে 7x স্কোয়ার, আবার যদি আমরা মানে প্লাস, এখানে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে যদি 10 দিয়ে x এ গুণ করলে 10x কিউব হয়ে যায়, আবার 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 6 10 60x স্কোয়ার হয়,
আবার 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 10 7 10 70 এক্স হয়। আবার এই 21 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 21 এক্স স্কোয়ার হয়। তারপরে 21 দ্বারা যদি আমরা 6 এক্স গুণ করি তাহলে হবে 126 এক্স হয়। আবার 21 দ্বারা যদি 7কে আমরা গুণ করি তাহলে হবে 147 হয়। তো এখন এই যে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স কিউবগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে এখানে 16 এক্স কিউব হবে, কারণ এই যেখানে একটা মাইনাস 6 এক্স কিউব আছে, এখানে আর আছে কোথায় 10 এক্স কিউব আছে মাইনাস, তাহলে এই যে -10 আর -6 16 হয়েছে, 16 এক্স কিউব হয়ে গেল। আর হলো তোমার এক্স স্কোয়ারের পালা, এখন -7 এক্স স্কোয়ার আছে, এখানে +60 এক্স স্কোয়ার আছে, এখানে 21 এক্স স্কোয়ার আছে। এটা যদি 21 আর 60 যোগ করার সাথে যোগ করার পরে যদি আমরা 7 এক্স স্কোয়ার বাদ দিতে হবে 74 এক্স স্কোয়ার। এরপরে 70 এক্স আছে, আর মাইনাস আছে 226 এক্স আছে। হ্যাঁ, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 56 এক্স হবে, -56 এক্স হবে। আর তারপরে থাকলো 147। এইটা হবে অ্যান্সার, কিন্তু ওখানে 3 নম্বর সমাধান ভুল আছে। আচ্ছা, 10 নম্বর অঙ্ক তো দেখিয়ে দিছি, ওখানে সূত্রের দুটো প্রয়োগ দেখানো হয়েছে। 11 নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো আমরা জানি সূত্র 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা এখানে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এখানে এটার মান হলো 5, তার উপর স্কোয়ার, এটার মান হলো 3, 3 এর উপর স্কোয়ার। তাহলে এখন এখানে হয় কত, 5 5 25, এখানে হলো 3 3 9। তাহলে হচ্ছে তাহলে এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যোগ করলে হইতেছে 34। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 34 ভাগ, এখানে যেহেতু গুণ আকারে আছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে এটা কাটাকাটি করলে হবে 17, কাটাকাটি করলে হবে 17। তাহলে অ্যান্সার হইতেছে কত, 17। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে 11 নম্বরের এক্স ওয়াই সমান কত। আমরা জানি এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো 5 আর এখানে 2, তারপর স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়াই সমান 3, যার নিচে 2, তারপর হোল স্কোয়ার। তো এটা যদি আমরা এখন গুণ করি তাহলে 5 5 আছে 25 আর 2 2 4, 3 3 9, 2 2 4। এটা যদি এখন আমরা লসাগু করি, লসাগু করলে হবে 4 হবে লসাগু, 4 দিয়ে 4কে ভাগ করলে হলে 1, 1 দিয়ে 25 গুণ করলে হবে 25 25। আবার এই 4 দিয়ে 4 ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে 9 গুণ করলে 9 কে 9, তার 25 বিয়োগ 9, 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16, নিচে হলো 4। তাহলে যদি কাটাকাটি করি 4 ছেড়ে 16, এখানে হবে 4। তাহলে কত হচ্ছে, উত্তর হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হলো 11 3 নম্বর অঙ্ক ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 5, এক্স মাইনাস ওয়াই এর মান হলো কত, 3। তো 3 5 হয় 15। খুব সহজ অঙ্ক এটা। এরপরে 12 1 নম্বর সূত্র ছিল যে এক্স প্লাস 1 upon x সমান সমান 2 হলে এক্স মাইনাস 1 upon x স্কোয়ার সমান সমান লিখতে পারি এক্স প্লাস 1 upon x হোল স্কোয়ার মাইনাস 4xy। এখানে এই যে এক্স আর এক্স গেল কাটা, আর এটার মান হলো কত, 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস এখানে 4। তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে হলো 4, 4 মাইনাস 4, তাহলে এসে 0। এটাই হলো অ্যান্সার। এরপরে হলো 12 নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস 1 upon x সমান 2 হলে এক্স কিউব প্লাস 1 upon x কিউবের মান কত। তো আমরা জানি এক্স কিউব প্লাস 1 upon x কিউব সমান এক্স হোল কিউব সমান সমান এক্স প্লাস 1 upon x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 upon x ইন্টু এক্স প্লাস 1 upon x। তো এই এক্স এক্স গেল কাটা, তাহলে থাকতেছে এইটা, এটার মান হলো কত, 2, 2 এর উপর কিউব মাইনাস এখানে 3, এটার মান হলো 2, তাহলে 3 ইন্টু 2, তাহলে 2 এর উপর কিউব করলে হবে 8 আর 3 দুগুণে হলো 6, 8 এর থেকে 6 গেলে হলো 2। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা 12 2 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। এবার 12 3 নম্বর অঙ্ক হলো এক্স প্লাস 1 upon x সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 এর মান কত। এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটাকে এখন ভাঙাবো, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, 1 বাই এক্স স্কোয়ারের উপর এক্স স্কোয়ার করলে এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এক্স স্কোয়ার গেল কাটা, তাহলে থাকতেছে এটা আবার সূত্রে পড়ে, আবার এটা সমান সমান লিখতে পারি এক্স প্লাস 1 upon x এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 upon x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা এখানে, এই মাইনাসটা এখানে, এই 2টা হলো এখানে।
ঠিক আছে, এখন আমরা এই এক্স এক্সে যাবে কাটা, এক্স এক্সে কাটা, তাহলে এটার মান কত 2, 2 এর উপর স্কয়ার মাইনাস এখানে 2 আছে তার উপর হলো হোল স্কয়ার মাইনাস 2, তা 2 দুগুণে 4 হয়, 4 বিয়োগ 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর থেকে 2 বিয়োগ করলে 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 2 তাহলে হচ্ছে 2। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।